হ্যালো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা, ইউনিয়ন পরিষদের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি 2025-এর একটি দারুণ সার্কুলার প্রকাশ পেতে চলেছে, যেখানে বাংলাদেশ বিভিন্ন ইউনিয়ন পরিষদের শূন্য পদ পূরণের লক্ষ্যে যোগ্য প্রার্থীদের নিকট হইতে দরখাস্তের আহ্বান করা হবে এবং সেখানে মোট শূন্য পদের সংখ্যা থাকতে পারে 750টি। আসুন এবার দেখে নেই পদ সংখ্যা ও পদসমূহ কি কি রয়েছে। প্রথমে দেখতে পাচ্ছি অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, যেখানে 200 জনকে নিয়োগ দেওয়া হবে। এরপর রয়েছে হিসাব সহকারী, যেখানে 150 জনকে নিয়োগ দেওয়া হতে পারে। এরপর দেখতে পাচ্ছি গ্রাম পুলিশ বা চৌকিদার বা দফাদার, এখানে 300 জনকে নিয়োগ দেওয়া হতে পারে। এরপর রয়েছে নিরাপত্তা প্রহরী, যেখানে 50 জনকে নিয়োগ দেওয়া হতে পারে এবং সর্বশেষে পরিচ্ছন্নতা 50 জনকে নিয়োগ দেওয়া হতে পারে। মোট পদ সংখ্যা 750টি। শিক্ষাগত যোগ্যতা কি কি লাগছে দেখুন। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরের জন্য ন্যূনতম এইচএসসি পাস করতে হবে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষ থাকতে হবে। এরপর দেখুন হিসাব সহকারী, যেখানে ন্যূনতম এইচএসসি পাস করতে হবে কমার্স বিভাগ হইতে। এরপর রয়েছে গ্রাম পুলিশ, এখানে আপনি 8ম শ্রেণী বা জিএসসি পাস করে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে নিরাপত্তা প্রহরী, এখানেও 8ম শ্রেণী পাশ করে আবেদন করতে পারবেন এবং পরিচ্ছন্নতা কর্মীতেও 8ম শ্রেণী পাশ করে আবেদন করতে পারবেন। সীমা দেখুন সাধারণ প্রার্থীর জন্য সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 30 বছর, এবং যেসব ভাই ও বোনদের মুক্তিযুদ্ধ কোটা বা শহীদ মুক্তিযুদ্ধ কোটার সন্তান প্রতিবন্ধীর ক্ষেত্রে কোটা রয়েছে, তাদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বেতন ভাতাটা দেখুন সরকারি বেতন স্কেল অনুযায়ী ও ইউনিয়ন পরিষদের নীতিমালা অনুসারে বেতন প্রদান করা হবে। এটা এখনো এখানে উল্লেখ করেনি, তবে যখন সার্কুলার প্রকাশ পাবে ইনশাল্লাহ উল্লেখ করবে। আবেদন প্রক্রিয়াটি দেখুন এবার কিভাবে আপনাকে আবেদন করতে হবে। প্রার্থীকে নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে এবং কর্তৃপক্ষ যখনই এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করবে সেখানে আপনাকে একটি ফর্মও দিবে তারা। সেই ফর্মটি পূরণের মাধ্যমে আপনাকে আবেদনটি সম্পন্ন করতে হবে। আর সেখানে লাগবে সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, আর যদি না থাকে তাহলে জন্ম নিবন্ধন অনুলিপি সংযুক্ত করতে হবে। আবেদনপত্র ডাকযোগ অথবা সরাসরি ইউনিয়ন পরিষদে গিয়ে জমা দিতে হবে। আবেদন শুরু হতে পারে 10ই অক্টোবরের মধ্যে এবং এটি শেষ হবে 30শে নভেম্বরে। আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, এই তারিখটা শুধুমাত্র তারিখই দেওয়া রয়েছে এবং সম্ভাব্য তারিখ। আশা করা যায় এখানে কিছুটা সময় কম বেশি হতে পারে, অথবা এই 10ই অক্টোবরেই এই চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পেতে পারে। আপনারা প্রস্তুতি নিতে শুরু করুন। আশা করা যায় খুব শীঘ্র সময়ের মধ্যেই এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়ে যাবে এবং সেখানে পরীক্ষার ধাপ থাকবে লিখিত পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা এবং সর্বশেষে মৌখিক পরীক্ষার মাধ্যমে আপনাকে চাকরিতে চূড়ান্ত করা হবে। ঠিকানা দেখুন প্রধান নির্বাহী কর্মকর্তা, স্থানীয় সরকার বিভাগ, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে। এবং কর্তৃপক্ষ এখানে দেখুন বিশেষ দ্রষ্টব্যে বলে দিয়েছেন কোন প্রকার ঘুষ বা অনৈতিক প্রলোভন প্রার্থীরা অযোগ্য বলে গণ্য করা হবে। অর্থাৎ আপনি যদি দালাল ধরে টাকা পয়সার মাধ্যমে ইউনিয়ন পরিষদে চাকরি করতে চান এবং সেটা যদি কর্তৃপক্ষ জানতে পারে তাহলে আপনাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে অথবা আপনার চাকরিটিই হবে না। তাই আগে থেকেই সতর্ক হয়ে যান। মনে রাখবেন বাংলাদেশের কোনো সরকারি চাকরি করার জন্য একটি টাকাও আপনাকে এক্সট্রা পে করা লাগে না, শুধুমাত্র কিছু আবেদন ফি জমা দেওয়ার মাধ্যমেই আপনি সরকারি চাকরিগুলো করতে পারেন। তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আমাদের আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন। সেই সাথে অন্যান্য চাকরি প্রত্যাশী বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করুন যেন তারাও কোনো না কোনো ভাবে উপকৃত হতে পারে। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিতে ভুলবেন না, যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবে মিস না হয়ে যায়। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।